একটা কনকনে শীতের সন্ধেবেলা অথবা রাত্রিরে এইরকম একটা স্যুপ হলে কেমন হয় বন্ধুরা, দেখুন তো। আজকে বানিয়েছি ব্রোকলি দিয়ে স্যুপ। ভীষণই সুস্বাদু একটা স্যুপের রেসিপি এটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে এই স্যুপটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ল্যারিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রয়েছে ব্রোকলির স্যুপ। একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও রেখেছি। রেখে এটাকে ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নিয়ে মাঝখানের যে অংশটা থাকে শক্ত ডাঁটিটা, সেইটাকেও আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। গায়ে একটা বেশ মোটা মতন ঝাল থাকে, সেটাকে আমি ছাড়িয়ে নিয়ে মাঝখানের ভেতরের খুব নরম একদম কচি একটা অংশ থাকে, যেটা কিন্তু খুব সুস্বাদু খেতে, সেই অংশটাকেও আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে ডুমো করে নিচ্ছি। আর ব্রোকলির ফুলগুলোকেও একটু ছোট ছোট করে নিতে হবে। এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে আমি বলে একটু নুন দিয়ে এই ব্রোকলিটাকে পুরোটা বেশ মিনিট 10 মতন ভিজিয়ে রেখে দেবো, যাতে এর মধ্যে কোনো রকমের পোকামাকড় বা নোংরা থাকলে সেটা যাতে খুব ভালো মতন পরিষ্কার হয়ে যায়। তার জন্য এইভাবেই আমি এটাকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কিভাবে আমি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। একটা সসপ্যানে কাপের মাপে প্রায় 1.25 কাপ মতন জল নিয়েছি। এই জলের মাপটা আপনারা আর একটু ইচ্ছে হলে আর একটু বেশিও নিতে পারেন, যদি স্যুপটা একটু বেশি পাতলা করার ইচ্ছে থাকে। তাতে ওই কেটে রাখা ব্রোকলি আর পেঁয়াজে ডুমো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ মিনিট 5 সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর চেক করে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে। ব্রোকলি খুব সহজে রান্না হয়ে যায়, খুবই কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা টমেটো এর মধ্যে হাফ করে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে টমেটোটা দেওয়ার আগেও এই কাজটা করতে পারেন, টমেটোর দানাটাকে ফেলে নিয়ে তবে দিতে পারেন। আমি তা করিনি, সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। পরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি টমেটোর দানাটাকে ছাড়িয়ে নেব। এর মধ্যে আমি 4-5খানা কাজু দিয়ে দিলাম গরম জলটার মধ্যে। কাজুটাও এর সঙ্গে আমি পেস্ট করে নেব। যতক্ষণ আমি এই ব্রোকলিটা সেদ্ধ করছিলাম ততক্ষণ আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি। বেশ পরিমাণ মতন 8-10টা কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। এরপরে আমি টমেটোগুলোকে নিয়ে তার ভেতরের দানাটাকে ফেলে দিচ্ছি। আমরা টমেটোর দানাটা খাই না, ওই জন্য আমি আগেও ফেলতে পারতাম, ফেলিনি। এখন এটার দানাটা ফেলে দিয়ে ওপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। দুটো অংশেরই আমি খোসাটাকে এরকমভাবে ছাড়িয়েছি, দেখতে পাচ্ছেন। টমেটো গরম জলে দিলেই খুব সহজে খোসা উঠে আসে। একটু ঠান্ডা করে নিয়ে আমি সমস্ত ব্রোকলি পেঁয়াজের সেদ্ধটা বা টমেটোটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। নিয়ে একটা খুব স্মুথ করে নিচ্ছি। দেখুন কেমন খুব একদম মিহি মতন হয়েছে পেস্টটা। এরপরে একটা প্যানে আমি একটু মাখন নিয়ে নিয়েছি। মাখনের মধ্যে আমি কুচিয়ে রাখা রসুনটা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি একটু লালচে হওয়া অবধি অপেক্ষা করছি। লালচে হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ময়দা। এটা আমি ব্যবহার করছি স্যুপটা যাতে কনসিস্টেন্সিটা একটু ঠিক থাকে, যাতে খেতে ভালো লাগে, সেই রকম মানে স্মুথ একটা ক্রিমি ব্যাপার হয়। এই জন্য মাখনের মধ্যে
হাফ চামচ ময়দা দিয়ে আর হাফ চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা অবশ্যই একটু লালচে করে ভেজে নিতে হবে, যেভাবে আমরা হোয়াইট সস তৈরি করি ঠিক সেইভাবে। এরপর সেদ্ধ করে রাখা ব্রোকলিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ব্রোকলির পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে খুব নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। যদি এটার ঘনত্বটা বেশি মনে হয় বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল অ্যাড করতে পারেন। এই স্যুপটা আপনাদের পছন্দ হলে আপনাদের কাছে একটা সাবস্ক্রিপশন কিন্তু আমরা আশা করতে পারি, কিছু কমেন্টসও আপনাদের আশা করতে পারি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা আপনি টেস্ট করে দেবেন, কারণ আমি সেদ্ধ করার সময় কিন্তু নুন ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি ক্রাশড কিছুটা গোলমরিচ, একদম মিহি গোলমরিচ ব্যবহার করিনি, একটু দানা দানা গোলমরিচ ব্যবহার করলাম, যেটা মুখে পড়লে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার দেখুন স্যুপটা তৈরি হয়ে গেছে। আমি এটার মধ্যে আরেকটু প্রোটিন অ্যাড করার জন্য কিছুটা 50 গ্রাম মতন পনির ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করার আগে আমি দুটো ব্রেড আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে সেটা মাখনে একটু লালচে করে ভেজে নিয়েছি, নিয়ে এই স্যুপটার সঙ্গে সার্ভ করেছি। বন্ধুরা, এটা কিন্তু একটা ভীষণই রিফ্রেশিং, হেলদি এবং যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণভাবে একদম একটা উপযুক্ত স্যুপ। আমার মনে হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এবং খেলে কিন্তু মনে হবে শীতকালে মাঝে মাঝে এরকম একটা স্যুপ খাই। অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করছেন। আশা করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন রান্নায়।